হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন। আমার বাড়িতে এত আনাজপত্র কাটা হচ্ছে, তার একটাই কারণ, আমার বাড়িতে আজকে ছোট্ট করে একটু অনুষ্ঠান রাখা হয়েছে। আমার বাড়িতে আজকে 20-25 জনের মতো মানুষ খাবে। সব কুটুম সাক্ষাতের মধ্যে, বাইরে কাউকে বলিনি, কেননা আজকে আমার ভাগনার জন্মদিন। আমার বোনের হাজবেন্ড, মানে আমার ভাগনার বাবা, মানে আমার জামাই পয়সা পাঠিয়ে দিয়েছে যেন আমার ভাগনার মুখে একটু পায়েস করে আমরা দিই, একটু ভালো মন্দ করে দিই। তো এই দেখুন, এইদিকে আমার বাবা মাংস কাটছে। বাজারে 250 টাকা কেজি মাংস। গোটা মুরগি 170 টাকা করেছিল, তো গোটাই আনা হয়েছে। আর এই পাশে আমার কাকা দেখুন চুলায় রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। এই চুলা করা সব আমার বাড়ির, যখন ভালো ছিলাম সব সমস্ত কিছু আমি কিনে রেখেছি। তো মাঝে সাঝে কিছু অনুষ্ঠান হলে কাজে লেগে যায়। নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল মিস্টার হরিদা থেকে আপনাদের সবাইকে স্বাগত করছি। তো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন লং ভিডিও নিয়ে। এটা লং ফরম্যাটে হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে একটু ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে। তো এই যে আমার ভাগনা, দেখুন, এই যে আমার ভাগনার, আমার দিকে দেখা এবার। তো আমার ভাগনার আজকে হচ্ছে জন্মদিন। তো ছোট করে একটু সেলিব্রেশন করব আমরা। আর হচ্ছে সেটাই মূলত আপনাদেরকে, আমরা কি কি করছি সেটাই মূলত আপনাদের কাছে মানে কি তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ রইবে যে আপনারা একটু আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আপনারা আমার এরকম ফ্যামিলি কন্টেন্ট ভিডিও আর কি দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং আমার পাশে থাকবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো চলুন, কি কি হচ্ছে আপনাদের কাছে সবকিছুই তুলে ধরবো। তো আস্তে আস্তে সব মেহমান আসতে শুরু হয়েছে। এই যে আমার মেজো বৌদি চলে এসেছে, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এই যে আমার মেজো বৌদি, এটা হচ্ছে আমার ভাইপো, এটা হচ্ছে আমার বোন। আর এই যে আমাদের বার্থডে বয়, দেখুন জানলায় উঠে মস্তিতে আছে, মস্তি করছে। ঠিক আছে, আর আস্তে আস্তে সব মেহমানরা আসবে। ঠিক আছে, তো বাড়ির মধ্যেই, কাউকে বাইরে কাউকে কিছু বলিনি। ঠিক আছে, বাড়ির মধ্যেই কজন মিলে আর কি করছি। ঠিক আছে বন্ধুরা, বাড়ির মধ্যে বলতে বাইরে দিকে খালি 2 জায়গা থেকে আত্মীয় এসেছিল। যেমন আমার বোনের বাড়ি, এই যে ওর কাকিমা এসেছিল, আমার ভাগনার কাকিমা ঠাকুমা এসেছিল। আর আমার মামা বাড়ি থেকে আমার মামি ভাইটাই এসেছিল, বৌদিরা এসেছিল। আর বাইরের কাউকে কিছু বলতে পারিনি, আর কোনো আত্মীয়কেও খুঁজতে পারিনি, কেননা আমার ভাগনার এখন বয়স 5 বছর হলে ওর বাবা বলেছে ভালো করে করবে। তাই এখন আমরা ছোট্ট করে আর কি একটু সেলিব্রেট করেছি, পার্টি করেছি। আর এই পাশে কি আইটেম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে শাকের চচ্চড়ি হয়েছে, মুগ ডাল হয়েছে, আমের চাটনি হয়েছে, আর 5 রকমের ভাজা ছিল। আর এখানে আলু পোস্তু, আলু পোস্তু ভাজা। ঠিক আছে, আর এপাশে মাংসটা আমার কাকি মানে চুবড়িতে জলটা ঝরাচ্ছে। আর এপাশে মাছও ছিল, যে মাংস খাবে না তার জন্য মাছ। আর এপাশে আমার কাকা দেখুন মাংসর মশলাটা কষছিল। ঠিক আছে, যেহেতু বাড়িতেই সব কিছু আছে, আমার কাকা নিজেই রান্নি, বাইরে দিকে কাউকে ডাকতে হয়নি, সমস্ত কিছু বাড়ির মধ্যে হয়ে গেছে। আর এই পাশে আমার মামিকে বলেছিলাম পায়েস তুমি ভালো করো, তো পায়েসটা তুমি করে দাও। তো আমার মামি খুব সুন্দর পায়েস করে। দেখুন, এই যেখানে 1 কিলো চালের পায়েস হচ্ছিল, পায়েসটাই খালি বাড়িতে বাড়িতে যেয়ে দেওয়া হয়েছিল, পায়েস আর মিষ্টি। তো আর এই পাশে আমার ভাই কেক আনতে চলে গেছিলো কোলাঘাটে। তো আমার ভাইকে আর আমার একটা বন্ধু হচ্ছে সোমনাথ, তো ওকে আর আমার বোনকে পাঠিয়েছিলাম। তো এই কেকটাও আমার হচ্ছে বোনের হাজব্যান্ড দিয়েছে, ছোট জামাই। তো সেই কেকটাই এখন আনতে যাওয়া হচ্ছে। আসলে বন্ধুরা, কেকটা কিন্তু আমারই দেওয়ার কথা ছিল। ব্যাপারটা হয়েছে, আমার বোন আমাকে বলেছিল যে দাদা, ভাগনাকে কিছু গিফট দিতে হবে না, আর তুই কেকটা দিয়ে দিবি, কেননা আমার ভাগনার সমস্ত কিছু খেলনা দেলনা জামা কাপড় অনেক কিছুই আছে, তো আর কিছু গিফটই বল লাগবে না, বেকার পড়ে থাকবে। তাই বললো যে ভাগনা যেহেতু কেক কাটবে, তাহলে তুই কেকটাই কিনে দে, গিফট হয়ে যাবে তোর, আর ভাগনার কেকও কাটা হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তাহলে আমার প্রতিবন্ধীর পয়সা এই মাসে ঢুকেছে, আর আগের মতো তো এখন আর আমার প্রতিবন্ধীর পয়সা যে লাগবে এরকম তো না, এমার্জেন্সি মেডিসিনের জন্য রাখতেই হবে এরকম তো না। যেহেতু আমার বেডশো সার্জারি হয়ে গেছে, আমি এখন ইনফেকশন মুক্ত, পয়সা তো অনেক কিছুই লাগবে অনেকেতে, কিন্তু আমি যে ছোটো কিছু একটা খরচা করি ভালোবেসে যদি ভাগনাকে দিই, সেইটা আমার কিছুই হবে না। আমি ভেবেছিলাম আমি দেবো, কিন্তু আমার ছোটো জামাই বললো না দাদা, তোমাকে দিতে হবে না, তোমার পয়সা লাগবে তুমি রেখে দাও, আমি ভাগনাকে গিফট করে দিচ্ছি। তো ওর মেসো হয়, মানে আমার ভাগনার মেসো হয় ছোটো জামাই, মানে আমার ছোটো বোনের হাজবেন্ড। তো সেই গিফটটা করেছে, কেক টেক যাবতীয় যা লেগেছে, মানে মানে বেলুন টেলুনগুলো, স্প্রে ফ্রেগুলো, যাবতীয় যা লেগেছে আমার ছোট জামাই কিন্তু খরচা করেছে এখানে। আমাদের বাড়ি থেকে আমরা কেউ 1 টাকা দিইনি, ওর মেসো ওকে গিফট করেছে, এইটা তার গিফট এইটা। তো
তো বন্ধুরা আমরা যেই ডিজাইনের কেকটা খুঁজছিলাম সেই কেকটা এখানে পাওয়া গেল না। আমরা এখন দ্বিতীয় দোকানে যাচ্ছি। এখানেও অনেক রকমের কেক ছিল, অনেক রকমের ডিজাইনের কেক ছিল, অনেক রকমের ফ্লেভারের কেক ছিল, কিন্তু পছন্দ হলো না। আমরা দ্বিতীয় দোকানে যাচ্ছি। আমরা কেক আনতে কোলাঘাটে গিয়েছিলাম, মানে আমি তো যাইনি, সরি, আমার বন্ধু ভাই আর বোন গিয়েছিল। তো আমরা কোলাঘাটে গিয়েছিলাম। কোলাঘাটে আরেকটি ভালো দোকানে যাচ্ছি, ওখানে দেখা যাক পাওয়া যায় কিনা। তো বন্ধুরা এরপরে আরেকটি কোলাঘাটের জনপ্রিয় কেক দোকানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুব নামকরা কেক দোকান মিয়ামর। তো এই কেক দোকানে মূলত আমরা কেকটা নিয়েছি। আর আমরা যে কেকটা খুঁজছিলাম সেই কেকটা আমরা পাইনি। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট অপশন ছিল, তাই এখানে আমরা কেকটা নিয়েছি। আর এখানে এসে আমরা যেটা শুনলাম যে আমাদের পছন্দের মতো কেক যদি নিতে হয় সেটাকে অর্ডার দিতে হবে, তাহলে সেটা হুবহু এনারা বানিয়ে দিবে। তো আমাদের এটাই মিস্টেক হয়েছে, তো আমরা পেলাম না। এখানে নানা রকমের আরও কেক ছিল, তাই এখান থেকে আমরা কেকটা নিয়েছি। আর দেখে আমাকে খুব ভালো লেগেছে, এখানে খুব ভালো করে হাইজিন মেনটেন করছিল জানেন। আর এখানে যাবতীয় যা মানে ওই যে বার্থডের যা বেলুন টেলুনগুলো যা কিছু লাগে সেই সব সরঞ্জামগুলো নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের কেক ছিল। আর যাকে ভিডিও করতে বলেছিলাম সে একটু লজ্জা করছিল, যা তুলে এনে দিয়েছে সেটাকে আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, কেননা আমি তো যেতে পারিনি। আর আমাদের কেকটা এটা ছিল, খুব ভালো লাগলো। এখানে হাইজিন মেনটেন খুব ভালোভাবে করছিল। তো বন্ধুরা আমাদের ওই পাশে কেক লিয়া তো কমপ্লিট হয়েছে। কোথা দিয়ে কেকটা নিলাম আপনাদেরকে দেখিয়েছি। আর এই পাশে দেখুন আমার কাকা তৎক্ষণ কি করেছে। আমার কাকা লাস্ট রান্না এটা। আর চিকেন কষা আছে, চিকেন কষার কালারটা দেখুন কেমন এসেছে, একদম অর্গানিক কালার, এতে কোনো ফুড কালার দেওয়া হয়নি বন্ধুরা। কেননা আমার কাকা একজন খুব ভালো রান্নি, একদম ঘরিলা রান্না করছে, যেহেতু ঘরের লোকেরাই খাবো, তো ঘরিলা রান্না হচ্ছে। আর আমার কাকা কেটারিংয়ে বলুন, নানা রকম বিয়েবাড়ি টিয়েবাড়ি নানা রকম অনুষ্ঠানেতে যায় আমার কাকা বাবা যায়। ঠিক আছে, আপনারা জানেন কি না জানি না, তো আমার বাবা আর কাকা কেটারিংয়ে যায়। আমার বাবা চেয়ে কাকা বেশি যায়। তো আমার কাকা একজন ভালো রান্নি, খুব সুন্দর রান্না করে। আর এইসব চুলা করা খুন্তি ছান্তা সব আমার বাড়িতেই আছে। এক টাইম খুব কাজে লাগতো যে কোনো অনুষ্ঠানেতে, আর এখন তো কিছুই কাজে লাগে না, পড়েছিল এই অনুষ্ঠান হচ্ছিল তাই লাগলো, বের করলাম। আর এই পাশে দেখুন আমাদের বার্থডে বয় এখন তৈরি হচ্ছে, ওর ঠাকুমা আর আমার মা আছে, সাজাচ্ছে এখন। বন্ধুরা আমার ক্যামেরাম্যানটাকে দেখুন, আজকে যে আমি ভবিষ্যৎকালে কি ক্যামেরাম্যান করব ভাবছি, তো আমার ক্যামেরাম্যানটাকে দেখুন আগাম। এই যে আমাদের ইঞ্জিনিয়ার ডক্টর যাই বলুন না কেন, মানে তৈরি হওয়ার জন্য চেষ্টা করছে, মানে ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে খুঁজে পাচ্ছে না এখনো, না ক্যামেরাম্যান হবে। মানে আপনারাই বলুন একটু যে ওকে আমি কি চাকরিতে রাখতে পারি। তো এই যে সবাই এসেছে দেখছেন, আমার বড় বৌদি এসেছে, মোবাইলে একদম ব্যস্ত হয়ে আছে। এই যে আমাদের বার্থডে বয় তৈরি হয়ে গেছে, সেজে পড়েছে, কেক কাটার জন্য তৈরি হয়েছে। খালি কেকটা এসলেই ব্যাস হয়ে যাবে, সেলিব্রেশন আমাদের চালু হয়ে যাবে। মামু এবার দেখাও, মামা এবার দেখাও, মামা এবার দেখাও, মামা। এই যে আর একটা এই যে মামু আমার, ঠিক আছে। আর আমাদের এই যে বার্থডে বয় সেজে পড়েছে। ও মা চুলটা এড়িয়ে দাও, চিরনি এই তো হচ্ছে চিরনি। সে আমার মামি, মামি হাই করে দাও। সুরজ আমার ক্যামেরাম্যান কে আনতে গেছে, আসতে 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 রাস্তায় কোলাঘাটে গেছে, পাওয়া যাচ্ছিল না। মামা বন্ধুর দিকে একটু হাই করে দাও, হ্যালো করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, ফাইন কিস দে দাও, ফাইন কিস, ফাইন কিস, ফাইন কিস দে দাও, ভালো করে দাও, ফাইন কিস দে দাও, ফাইন কিস দে দাও, ভালো করে দাও। তো বন্ধুরা আমার আজকে বার্থডে, আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমার জন্মদিন। আমার বাবার ইচ্ছে যেন জন্মদিন সবাই ধরে, তো তাই ওর বাবার আশাটাকে আমরা পূর্ণ করছি। ওর বাবা নেই এখানে, ওর বাবা কাজে আছে, মানে বাইরে আছে। তো ওর বাবা সমস্ত কিছু সেখান থেকে পয়সা করে পাঠিয়ে দিয়েছে, আমরা খালি জাস্ট একটু করে দিচ্ছি আর কি। বন্ধুরা আমার বাড়ির আমার বোন বৌদিরা তারাই এক্সপার্ট, মানে নিজেরাই সবকিছু করে নিচ্ছে, কাউকে লাগছে না, বুঝলেন। বেলুন টেলুন সব ডেকোরেশনের কাজটা নিজেরাই করে দিচ্ছে দেখুন। আর আমার বাবা এই পাশে পাম দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন এই যে ওই ওয়ার্ড গুলো একটা একটা কিনে আনা হয়েছে হ্যাপি বার্থডে, কিন্তু দোষের মধ্যে কি হয়েছে, বার্থডে এই যে একটা ক্ষতি হয়ে গেছে, আর আমাদের কাছে নেই, আর আর ফেটে গেছে, বুঝতে পারছেন, একটা ফেটে গেছে। এখন কি করবো ব্যবস্থা সেটা দেখছি আর কি, কি করা যায়, এটা সংশোধন কিভাবে করা যায় দেখছি। আর এখানে সব আমার বৌদিরা এইসব এগুলো ফুলাচ্ছে, দেখতে পাচ্ছেন, বৌদি আছে, ভাইপো আছে, আর এই যে আমাদের টুসু।
বন্ধুরা ফাইনালি এই জায়গাটাই ঠিক হয়েছে এখন। এর আগে দুটো জায়গায় ঝুলানো হয়ে গেছিল, কিন্তু সেখানে ভালো লাগছিল না বলে আবার এখানে লাগানো হয়েছে। কেননা ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি তো প্রচন্ড ছোট, তাই আর কি এখন প্রবলেমে পড়তে হচ্ছে। তো এখন এখানেই কেকটা কাটা হবে। আর এই দেখুন আমার মামি এখন কি করছে, আমার ভাগনা এখন খেতে বসবে, তো খাবারের প্লেটটার চারপাশে দেখুন এখন ফুল দিয়ে সাজাচ্ছে। মানে আমার মামির কাছে কিছু আটকাবে না, তুমি যেই কাজই দাও না কেন, মানে ঘরিলা কাজ বলো, মানে একটা ফ্যামিলি সংসারে যা কিছু যাবতীয় যা কাজ আছে, ঠিক আছে, সমস্ত কিছু জানে। মানে কোনো আটকাবে না তার কাছে, মানে একাই 100, মানে কেউ না পাশে আসুক, মানে তোমাকে একাই রান্না করে তোমার বাড়িতে 20-25 জনকে রান্না করে বাজার দোকান করে খাই দিবে এরকম, বুঝলে। শুধু ঘরে বলে ঘরে না, তুমি যদি কিছু বিপদ আপদ কিছুতে আটকে যাও, সব জায়গায় এক্সপার্ট। ডাক্তারের সাথে কথা বলতে হবে, কিছু সরকারি কাজকর্মতে আটকে গেছো সেখানে কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছুতে আগে আসবে, এগিয়ে এসে নিজেই সবকিছু করে দিবে। মানে তোমার পাশে ঠিক থাকবে, যেমন ভাবে তোমাকে হেল্প করা যায় সেরকম ভাবে ফুল একদম 100% তোমাকে সাহায্য করবে, নিজের 100%টা দিবে। এরকম হচ্ছে আমার মামি। মানে তোমাদের মামি কেমন আমি বলতে পারবো না, কিন্তু আমার মামি তো এরকমই, বুঝলে। আমার একটাই মামি, তো আমার মামি আমাকে এরকম ভাবে সাপোর্ট করে। তো আজকালের দিনে এরকম মামি পাওয়া বড় মুশকিল আছে, ঠিক আছে। আমার মামি বলে বলছি না, কিন্তু আমার মামি এরকমই। মানে আমার সমস্ত কাজেতে, ডাক্তারখানায় যে এতদিন হসপিটালে ভর্তি ছিলাম সেখানে যাওয়া দাওয়া, হ্যাঁ, ডাক্তারের সাথে কথাবার্তা বলা, সমস্ত কিছু আমার মামি যাবে, ডাক্তারের সাথে কথাবার্তা সব কিছু আমার মামি বলে টলে দিবে, একাই 100 যাকে বলা হয়। তো আমার মামি এখানে মানে যখন থেকে এসেছে তখন থেকে কিছু না কিছু কাজ করছে, বসে থাকবে না, ঠিক আছে। তো আমার ভাগনা এখানে খেতে বসেছে, আর আমার ছোট বোন এখন খাওয়াচ্ছে ওকে। তো কিছুতে কিছু খাবে না, ও আগে এই কুরকুরে চিপস, চকলেট এগুলো খাবে। দেখো কুরকুরের প্যাকেট নিয়ে বসেছে, তো তবেই ভাত খাচ্ছে, না এনে খাচ্ছিল না। কি হলো? লে, সোজা, সোজা। শুধু মিষ্টি আর মাংস খাইনি। ঠিক আছে মাংস মিষ্টি। লে, মাংস খেতে বস। কি হয়েছে তোর? কুরকুরে খাবে। কুরকুরে খেতে লাগবে। কুরকুরেটা কে দিল? ওই খাটে এতেই ছিল ওই তুলে নিচ্ছে ওটাই খাবে। এটা দেখানো হয়ে যাবে। এইখানে সব বৌমা গুলো আমাদের বসেছে খেতে। হ্যাঁ, পেটুক গুলো বসে পড়ছে আগে থেকে। হ্যাঁ, খিদায় দেখতে পায়নি, মাথা ঘুরে পড়ে যাবে সবাই। যাতে জল ফেলিয়ে রাখবে, এখানে ফেলাইলে পড়ে যাবে। আমাদের সুস্মিতা পরিবেশন করছে জলদান মহদ্দান। আর এই পাশে দেখো আমার ভাগনা এখানে যে কুরকুরে ফুরকুরে খাবারগুলো পেয়েছে, চকলেট ফকলেট গুলো, সেগুলোই খাচ্ছে, যে কুরকুরে বসে বসে খাচ্ছে আর ভাত খায়নি। মানে আমার বোন খাওয়াচ্ছে, খায়নি ভাত, সে দেখো না মোবাইল ঘাঁটছে আর কুরকুরে খাচ্ছে, দিবে কইছি ওই খাবারগুলো তোমাকে আর কিছু খায়নি। তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তোমাকে এখানে দিবি এই পাশে দিবি। কি কি হয়েছে পূজা বলে দে, বল কি কি হয়েছে। এটা মাংস, এটা শাকের চচ্চড়ি, এটা ডাল, এটা মিষ্টি, এটা পায়েস, এখানে হচ্ছে চিপস টিপস ছিল সব খেয়ে দিয়েছে, এখানে চকলেট ছিল খেয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে কুঁদরি ভাজা, এটা হলো বেগুন ভাজা, এটা ঢেঁড়স ভাজা, এটা আলু ভাজা, এটা পটল ভাজা, আর এটা পাঁপড়, এটা কাতলা মাছ, ইয়ে আরে মাছ, কাতলা মাছের পেটি, আর ভাত আছে, লেবু আর লঙ্কা আছে, পেঁয়াজ আছে, সবই আছে। তো এই হচ্ছে আইটেম, ঠিক আছে। কিন্তু ছেনা এখন ফোন দেখায় ব্যস্ত আর কুরকুরে খাওয়ায় ব্যস্ত, ভাত খায়নি। আর এই পাশে আমাদের পরিবেশন চালু হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের বাড়িটা প্রচন্ড ছোট জায়গায়, মানে শর্ট জায়গায়, তাই আমাদের বাড়ির রুমটা বলো, বাড়ির বারান্দাটা বলো, এগুলো সব ছোট ছোট শর্ট জায়গায় আর কি। তাই এর এখন একটু গ্যাঞ্জাম, পরিবেশন করতে একটু অসুবিধাই হচ্ছে। আর আমরা সেরকম ভাবে কিছু করতেও পারি না, অনুষ্ঠানপত্র যা করি ঘরের ভিতরে, একটু ছোটখাটো যা করি ঘরের ভিতরে, কেননা আমার ঘরের বাইরে তো কোনো জায়গা নেই। যা করি এই ঘরের ভিতরেই আমার ছোটখাটো করে হয়ে যায়, বড় সড়োও সেরকম কিছু করতে পারি না আসলে, ঠিক আছে। তো আমার এই আত্মীয় স্বজনকে নিয়ে ছোটখাটো অনুষ্ঠান হয়ে যায় মোটামুটি আমার এই ঘরের ভিতরে। আর এই পাশে আমার ভাইপোকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার ভাইপো, মানে আমার বড়দার ছেলে, মানে আমার ভাগনারে সেম, ঠিক আছে। খেতে খেতে মোবাইল ঠিক দেখবে, না হলে পেটে এক মুঠো ছেড়ে একটা দানা যাবে না পেটে ভাত, বুঝলে। খেতে খেতে মোবাইল ঠিক দেখবে, এখন যেমন বাচ্চারা করে থাকে। তো এটা আমাদের লাস্ট পথ,
সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার মামি, আমার বোন, আমার মা, আমার কাকিমা পরিবেশন করেছিল। তো এখন লাস্টে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেরা খেতে বসেছে। তো বন্ধুরা কি আর বলবো, বড্ড আফসোস হচ্ছে, কিছু করার নেই, এটাই বাস্তব সত্যি হয়ে গেছে, ঠিক আছে। তো যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করা যাবে না, ঠিক আছে। কি করব বুঝতেই পারছেন, আপনারাও একটু হয়তো বুঝতে পেরেছেন। ভিডিওটা আমি শেষ করতে চলেছি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাইনি। জিনিসটা হচ্ছে আমার ভাগনা যে কেক কাটলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। ব্যাপারটা হয়েছে আমি তো নিজে ভিডিও করতে পারি না, ভাইকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, যেহেতু ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, ভাইকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম। তো ভাইকে দিয়েছিলাম, ভাই মানে খেয়াল করে না, অতটা জানেনি ও। আমি তো ভিডিওটাকে চালু করে দিয়েছি, স্টপ করে দিয়ে সবকিছু রেকর্ডিং করেছি, আর মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইনি। মানে সবকিছু জানে রেকর্ডিং হচ্ছে, তারপরে আমি যখন দেখি আমাকে দেয়, তখন দেখি না কিছুই রেকর্ডিং হয়নি। তো এরকম হয়ে গেছে, যেটা হয়ে গেছে আর কিছু করার নেই, আমি কিছুই দেখাতে পারলাম না। অনেক ভালো করে যতটা পেরেছি ততটাই আর কি সেলিব্রেট করার চেষ্টা করেছি, আর সবাই মিলে ছোট্ট করে একটু আনন্দ করার চেষ্টা করেছি। সবাইকে বলতে পারিনি, 10-15 জন মিলে আর কি, মানে ঘরের মধ্যে আর কি 10-15 জনের মধ্যেই ভিতরে আর কি, বাড়ির আর কি মধ্যেই আর কি করেছি, ঠিক আছে। কাউকে পাড়া প্রতিবেশী কাউকেই বলিনি। আর কেননা আমাদের একটা হিন্দু ধর্মের নিয়ম আছে, হচ্ছে 5 বছরের যতখানা সেই মেয়ে হোক আর ছেলে হোক, মানে আমাদের বাড়িতে নিয়ম আছে। আর কাদের কাদের নিয়ম আছে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে বলবে। যতক্ষণ না সন্তানের 5 বছর বয়স হচ্ছে ততক্ষণ জন্মদিন ধরে না। তো এটা আমার ভাগনাকে কোনো মালা গমসি এসব কিছুই পরাইনি, ঠিক আছে। জাস্ট খালি একটা পার্টির মতো করা হয়েছে, ঠিক আছে। খাওয়া দাওয়া, কেক কেটেছে, পায়েস, চাটনি পানি, এইসব মিষ্টি এসবই হয়েছে, আর কেকটা কেটেছে, আর কিছুই হয়নি। হ্যাঁ, আমাদের নিয়ম আছে 5 বছরের নিচে কোনো বাচ্চার জন্মদিন ধরা যাবে না। তো ওর বাবার আবদার ছিল, ওর বাবাই সবকিছু খরচা করেছে, তো আমরা জাস্ট সেটাকে খালি পূর্ণতা দিয়েছি, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আপনাদের কাছে। কেক কাটার এটা দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিবেন। আর হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন এরকম ভিডিও আপনারা চান কিনা, যে একদম ফ্যামিলি ভিডিও আপনাদের যাতে দেখতে ভালো লাগে। আমি আরো ভালো করে ভিডিও দেখানোর চেষ্টা করব। এটাই বর্তমানে আমি কাজ করার একটা, যতক্ষণ কাজ করতে পারছি এটাকে একটা কাজের মতো নিয়ে কাজ করব, মানে কাজই ধরে নেবো, ঠিক আছে। এটাই করব বর্তমানে যতক্ষণ সুস্থ হচ্ছি, কেননা আমার এইসব করার ইচ্ছে নেই, আমি কাজে ফিরতে চাই। আমাকে যদি কেউ যদি বলে তুমি কি করতে চাও, আমি আবার আমার আগের কাজে ফিরে যেতে চাই, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এটাই বাস্তব, কিন্তু কিছু করতে পারছি না। যতদিন কিছু করতে পারছি না ততদিন তো কিছু করতে হবে। আর বন্ধুরা আপনারা বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম ভিডিও দেখতে চান কিনা। মানে আমি যে একটা লং ভিডিও বানালাম, বেসিক্যালি আজকাল সোশ্যাল মিডিয়ায় কেউ লং ভিডিও দেখতে চায় না, শর্ট ভিডিও দেখতে চাই। এবার আমরা তো কোনো ডান্স ফান্স কিছু করি না, ঠিক আছে। এবার সবসময় আর এরকম করে আমার আরো একটা বিবেক আছে, সবসময় বন্ধুরা আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে সাহায্য করো, এরকমও আপনাদেরকে বলতে পারি না, ঠিক আছে। আপনাদের ভালো লাগলে আপনাদের টাইম দিয়ে দেখবেন, আমি তো এই কথাই বলেছি, ঠিক আছে। তো আপনারা বলবেন এরকম মানে ফ্যামিলি কন্টেন্ট ভিডিও বা কোথাও যাইটাই এইসব ভিডিও আপনাদেরকে দেখাতে আমি চাই, ঠিক আছে। তো আপনারা বলবেন যে এরকম ভিডিও দেখতে চান কিনা আমার তরফ থেকে, তো তাহলে আমি কিন্তু এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আপাতত যতদিন না সুস্থ হচ্ছি ততদিন তো আমাকে কিছু করতে হবে। তো এটাকেই আমি যেহেতু বাড়ি থাকি, এটাকেই আমি একটা কাজ হিসাবে ধরে নেবো। তো আপনাদেরকেও মানে একটু করার জন্য, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব। তো এটাই আমি এখন কাজ হিসাবে করব। কিন্তু বিশ্বাস করুন আমার এইসব করার কোনো ইচ্ছে নেই। আমাকে কেউ যদি বলে ভাই তুমি কি কাজ করতে চাও এখন, আমি বলবো আমি যেন পুরো না হাঁটতে পারলেও আমি যদি একটু লাঠলিও হাঁটতে পারি, তো আমি আমার সোনার কাজে ফিরে যেতে চাই। আমি সোনার কাজ করেই খুশি আছি, সুখে থাকবো, ঠিক আছে। কেননা আমার প্রচন্ড কষ্টের কাজ, আমি এখনো মানে গুমড়ে এটা ভেবে কষ্ট পাই যে আমি কাজ করতে পারি না, ঠিক আছে। তো প্রচন্ড কষ্ট করে শিখেছিলাম বন্ধুরা, আর কি বলবো, কিছু করার নেই। যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু চেষ্টা করছি ফিরে আনার, ঠিক আছে। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর কি বলবো, এখানে ভিডিওটা শেষ করছি, দেখাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।